নাও খাও। মজা মজা, খুব মজা না? খুব মজা, খুব মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আছি, মোটামুটি যাচ্ছে আর কি, একটু সুস্থর দিকে। তো চলে আসলাম একটা ভিডিও নিয়ে। অনেকদিন ভিডিও আমি আপলোড দিই না, আমার শারীরিক অবস্থাটা ততটা ভালো না, আর মন মানসিকতাও ততটা আসলে ভালো না, ভালো যাচ্ছে না, এই কারণে ভিডিও আপলোড দেওয়া হয় না। আর তো মনে করলাম আজকে একটা ভিডিও আমি আপলোড দিব, সকাল থেকেই মনে করছি, সকাল বলতে কি 11টার পর থেকে মনে করছি যে একটা ভিডিও আপলোড দেব। যেহেতু সকালে হয়েছে, আর সকাল আবার একটা মানে বান্ধবী ছিল আর কি, মানে মানে প্রাইমারি হাই স্কুল একই সঙ্গে, প্রাইমারি হাই স্কুলের গণ্ডিটা একই সঙ্গে পার করেছি। তো আসলে খুব ভালো একটা ক্লোজ একটা ফ্রেন্ড ছিল আমার। তো ও হচ্ছে সোনালী ব্যাংকে জব করতো, কুষ্টিয়াতে সোনালী ব্যাংকে জব করতো, ভালো একটা পোস্টে ছিল। তো ওর মানে বেস্ট টিউমার ধরা পড়ছিল, আজ থেকে 2.5 বছর 3 বছর হয়ে গেছে। কিন্তু তখন যখন ধরা পড়ছে, বাবা থাক দুষ্টমি করো না, নাও তুমি খাও। যখন ধরা পড়ছে তখন হচ্ছে ডাক্তার বলছিল যে অপারেশন করে ফেলতে, কিন্তু আসলে গাফলতির কারণে আজকে সেটা, তো যখন অপারেশন করতে গিয়েছে, যখন অতিরিক্ত বেশি যন্ত্রণা, আর থাকতে পারছে না। এমনকি যে টাকা পয়সা ছিল না তা না, টাকা পয়সা ছিল, ওরা হাজব্যান্ডও একটা ভালো গভর্নমেন্ট জব করে, ও করতো। তো সেই সময় আসলে গুরুত্ব দেয়নি, যখন গুরুত্ব দিয়েছে তখন আর অপারেশন করার মতো ছিল না। তখন হচ্ছে কি বলবো, ক্যান্সার হয়ে গেছে। এই 2 বছর ছিল, যা হোক ওষুধের পরে হোক, ইন্ডিয়াতেও গিয়েছিল অনেকবার, কিন্তু আসলে যখন আর হয় না, তখন আর কিছুই হয় না, ডাক্তারও কিছু করতে পারে না, আল্লাহ যদি না চায়। তা আসলে হয়তো বা ওর এর জন্য এই অবস্থাতেই যাবে দুনিয়া থেকে, এটাই হয়তো ওর ভাগ্য ছিল। তাই আজকে রাত 9টার সময় আর কি উনি মারা গেছে। সবাই দোয়া করবেন ওর জন্য, নাও সবাই দোয়া করবেন ওর জন্য, যেন ও পারে গিয়ে একটু ভালো থাকে। ছোট একটা বাচ্চা, একটা ছেলে ওর, ছোট। তো দেখে আসলাম, সংবাদ পাইলাম 10টায় 10:30টার দিকে ওর দাফন হলো। আমাদের কুষ্টিয়াতেই পেয়ারাতলাতে বাসা। তো ভাবছিলাম সকাল থেকে ভিডিও আপলোড দিব, কিন্তু হচ্ছে সেভাবে আমি সময় করতে পারিনি। আবার যা একটু দুপুরে একটু ফিরেছিলাম, সেই মুহূর্তে আবার বাবুকে নিয়ে আবার আমি একটু ঘুমাইছিলাম, এই জন্য আর ভিডিও আপলোড দিইনি। এখন বাইরে গিয়েছিলাম, বাইরের থেকে আসলাম, এখন ভাবলাম যে 4টা ভিডিও আপলোড দিই। তো আসলে কারোর কিছু হলো না, যে ছোট একটা বাচ্চাটা ওর লাইফটা কেমন হয়ে গেল, এটাই সবচেয়ে কষ্ট লাগছে। আর ইদানিং আমি প্রায় মানে আমি ওটা দেখে এসে আমি নিজেই অনেকটা অসুস্থ মতন হয়ে গেছি। কিন্তু আমি আর এখন আর আগের মতো সেই মানে চাপটা নিতে পারতেছি না। আমি মানে আমার হার্টে সমস্যা দেখা দিচ্ছে, মানে ওকে দেখে এসে ওখান থেকে আমি বেশিক্ষণ দাঁড়াই নাই, আসলে আমি সহ্য করতে পারতেছিলাম না। আমি চলে আসছি বাসায়, দেখি বাবা, আমি বাসায় চলে আসছিলাম। আর রাফসানও কান্নাকাটি করতেছিল মানুষের মধ্যে, এই জন্য চলে আসছিলাম। আমি শেষ পর্যন্ত দেখিনি, আর আমি 5 মিনিট মতো হয়তো ছিলাম ওখানে, তার বেশি আমি থাকিনি। যেহেতু এসে আমি নিজেও অসুস্থ হয়ে গেছি, যে বাসায় এসে আমি নিজেও কোনো কিছু করতে পারতেছি না, ভালো লাগছে না, ওটাই সবসময় চোখে বাজছে, আর ভালো লাগছে না কিছু। ছেলেটার জন্য সবচেয়ে বেশি খারাপ লাগছে,
ওর জন্য হয়তো ভুল করছে, গাফলতির কারণে আজকে তাকে চলে যেতে হলো বড় বাড়ি। অনেকবার ইন্ডিয়াতে গিয়েছে, ইন্ডিয়ায় গিয়েও কোনো ফলাফল হয়নি, কোনো পায়নি, অনেকবার আপ ডাউন করছে, ওষুধ খেয়েছে, কিন্তু আসলে আল্লাহ না চাইলে কেউ কিছু করতে পারে না। আল্লাহ না চাইলে কোনো ডাক্তার, কোনো বান্দা, কোনো কিছু কেউ করতে পারে না, আল্লাহ যদি না চায়। তো এই যে বাবু দুষ্টামি করতেছে, ওরে খাওয়ানোর জন্য আসলাম, রুটি খাওয়াচ্ছি আর কলা। আসো এদিকে, আসো এদিকে, এদিকে, এদিকে। বসো। আমাদের ব্ল্যাক বয় দেখছেন, ব্ল্যাক বয়। তুমি ব্ল্যাক বয়? তাই? হ্যাঁ, তুমি ব্ল্যাক বয়। ব্ল্যাক বয় তুমি। তো কিছু বলার নাই, কিছু কিছু প্রিয়জন থাকে, সে যদি সরে যায়, চোখের সামনেতে চলে যায়, কেমন লাগে। আর প্রিয়জনগুলা যখন পৃথিবী ছেড়ে সবার মাঝ থেকে চলে যায়, তখনকার কেমন লাগে। তো আসলে এটাই, সবাইকে যেতে হবে, কেউ আগে কেউ পরে, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তো এই যে একটা কষ্ট না, একটা মায়া, এটাই সবচেয়ে মানে যে বড় কষ্ট দেয়। ওই চেহারায় মানে আমি কখনো, আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি না যেতাম, ওর ভালো চেহারাটাই আমার চোখে ভাসতো। এই যে যে পরিস্থিতিতে গেল, যে একটা চেহারা, যে একটা ফেস নিয়ে এসে গেল দুনিয়া থেকে, এই ফেসটা এখন মনে হচ্ছে সারা জীবন চোখে ভাসবে। আজকে যেটা দেখে আসলাম, সাদা কাফনে মোড়ানো, মুখটাই শুধু দেখা যাচ্ছে, আর কোনো কিছু না। খুবই কষ্টদায়ক একটা বিষয়। যাদের ক্লোজ ফ্রেন্ড, যাদের সামনে থেকে চলে গেছে, তারাই হয়তো বুঝবেন যে কেমন লাগে। যাক, তবে কিছু করার নাই, আল্লাহ না চাইলে কেউ কখনো কোনো কিছু করতে পারবে না। বাট দোয়া করবেন সবাই তার জন্য, সে যেন জান্নাতবাসী হয়। বাট তার মতো কবরে যত মানুষ আছে, সবাই যেন জান্নাতবাসী হয়, এটাই। তো নাও, আর খাবে? এই তো গেঞ্জিতে জড়াই। তো আমারও শরীরটা ততটা ভালো যাচ্ছে না, আবার আমার ডাক্তার দেখাতে হবে। আমার হার্টে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে, অনেক কোনো হঠাৎ কোনো কিছু শোনা বা সিরিয়াস কোনো কিছু দেখা, চিল্লাপাল্লা, এগুলো আমি মানে শুনতে পারতেছি না, এগুলা আমি নিতে পারতেছি না, কেন আমি জানি না, সমস্যা হচ্ছে আমার। দেখি কালকে ডাক্তারের কাছে যাব আবার। তো বন্ধুরা, এই তো এতটুকু শেয়ার করার জন্য আসলাম। আর আপনারা যে যখন থেকে আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। বাট আমার ইউটিউব চ্যানেল এমডি রোজা খান ব্লগ, ওখানে গিয়ে একটা সাবস্ক্রাইব দেবেন, লাইক কমেন্ট শেয়ার দিন। ওকে, আল্লাহ হাফেজ।